জানা উচিত একটা সেনাপ্রধান হতে হলে তার কতটা যোগ্যতা প্রয়োজন। বলে না, কোথায় কলার খান্দি, কোথায় ইন্দিরা গান্ধী। আপনারা কার সাথে কার কি তুলনা করেন? আপনাদের বিবেক বুদ্ধি কোথায় চলে যাচ্ছে দিন দিন, এটা বুঝতে পারি না। আমি আপনাদেরকে আর একটা তথ্য বলে রাখি, 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের হাল না ধরতো, আজকে আপনারা সবাই কারাগারেই থাকতে হতো। প্রধান সেদিন ভাষণ দিয়েছে, সেই ভাষণে তো আপনাদের মুখ চুপসে গিয়েছিল। আবার যদি সেনাপ্রধান উল্টাপাল্টা কিছু করে বসে, আপনাদের জায়গা কোথায় হবে? বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? এখন তো এক অবস্থায় আছেন, এরপরে কিন্তু আর অবস্থা থাকবে না। তখন আপনারা বলবেন সম্পূর্ণ এই সেনাপ্রধানের দোষ। সেনাপ্রধানের কল্যাণেই আজকে আপনারা এই মসনদে বসে আছেন, উপদেষ্টা হতে পেরেছেন। আর সেই সেনাপ্রধানকে নিয়ে আপনারা বিভিন্ন মত পার্থক্য তৈরি করছেন, যে একটা সম্পূর্ণ অপরাধ বলা যেতে পারে। আমি কিন্তু এখনও দেখতে পাচ্ছি সেনাপ্রধান কিন্তু সবার ঊর্ধ্বে কাজ করছে। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এগিয়ে আসছে। আর আপনারা এই সেনাপ্রধানকে নিয়ে বড় ধরনের মত পার্থক্য তৈরি করেছেন। সেনাপ্রধানকে নিয়ে বিষোদ্গার কথা বলছেন, তর্ক বিতর্ক কথা বলেন, এগুলো দেশের জন্য কখনোই কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনারা নিশ্চয় জানেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিপূর্বে অনেক কথায় চাউর হচ্ছে, আপনারা একজন আরেকজনকে সাথে সেনাপ্রধানের সাথে তুলনা করছেন। আসলে আপনাদের বিবেক কোথায় চলে গেছে এটা জানি না। আপনাদের তারেক রহমান তিনি সেনাবাহিনীকে যেভাবে হুমকি দিয়েছে, আমি বলতে চাই জনাব তারেক রহমান, আপনি সেনাবাহিনীকে এভাবে হুমকি দেওয়ার কে? আপনাকে যদি গ্রেপ্তার করে তখন তো বলবেন না সেনাবাহিনীর অপরাধ হয়ে যাচ্ছে। আসলে আপনারা যে যার মতো নিজের মত প্রকাশ করতে পারেন, গঠনমূলক আলোচনা করতে পারেন, আপনি কাউকে হুমকি দেওয়ার অধিকার রাখেন না। আর যেহেতু তিনি একজন সম্মানিত বাংলাদেশের একজন বলা চলে অভিভাবক, বাংলাদেশ সীমান্তটাকে, বাংলাদেশের প্রতিটা মানুষকে তিনি এখন রক্ষা করছেন আল্লাহর রহমতে। আপনারা তাকে যদি এভাবে হুমকি দেন তাহলে দেশের অবস্থা আসলে আপনারা ভেবে দেখুন যে আপনাদের জন্য এটা কখনো ভালো হচ্ছে কি না।